এই কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রমজান মাসে কিন্তু আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে সাগর মধ্যে বন্দী করে রাখে। শয়তানকে যখন সাগর মধ্যে বন্দী করে রাখে, শয়তানে যখন কিছু মানুষের পিছনে চাবি দিয়ে যায়, এদের পিছনে এরকম ভাবে শয়তানের চাবি দিয়ে গেছে, যার কারণে কিন্তু তাদের শয়তান কোনোভাবেই কমে নাই। আর তাদের পিছনে শয়তান চাবি দিয়ে যাওয়ার কারণে তাদের শয়তান যখন কোনোভাবে করে না, এই কারণে কিন্তু রমজান মাসে এগুলো শয়তানি করে। বাইরে ভাই আমি বুঝি না তারা কোন ধরনের শয়তান হয়ে গেছে। শয়তানের তো রমজান মাসে একদম শিকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু ভাই এদেরকে কি কোনোভাবে শিকল দিয়ে বেঁধে যাওয়ার মতন আসছিল না। আসলে ভাই এরা হচ্ছে এরকম একটা জাতি, তারা হচ্ছে এরকম একটা মানুষ, তাদেরকে যত শিকল দিয়ে বাঁধেন কোনো ধরনের কোনো লাভ হবে না, কারণ রমজান মাসে তারা শয়তানি করে অভ্যাস হয়ে গেছে। শয়তান আগে শয়তানি করতো, কিন্তু এখন কোনো ধরনের কোনো শয়তানি করে না। শয়তানি এখন মানুষের উপর বার দিয়ে গেছে, যার কারণে কিন্তু এগুলো বোরকা পরে এরকম ভাবে শয়তানি করে। রমজানের আগে মা বাবা চিন্তা ভাবনা করেছিলেন, যেহেতু মেয়েরা অসামাজিক অশৃঙ্খল ভাবে একটু চলাফেরা করে, অশৃঙ্খল ভাবে যখন চলাফেরা করে এই মেয়েটাকে একটু ভালো পথে আনার জন্য চেষ্টা করেছিলেন, মা বাবা বোরকা পরে দিয়েছিলেন। আর মা বাবা যখন রমজান মাসে বোরকা পরে দিয়েছিলেন, কিন্তু মা বাবা কি আর জানতো যে ভিতরে এরকম ভাবে শয়তান রয়েছে? মা বাবা যদি জানতো ভিতর মাঝে শয়তান রয়েছে, তাহলে কিন্তু মা বাবা ভিতর থেকে শয়তানটা বের করে এরপর বোরকাটা পরিয়ে দিত। বোরকা পরেছিস বেশ ভালো কথা, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু মাঝখান দিয়ে এরকম ভাবে খোলা রাখছিস কিসের জন্য? তোরা আমাদেরকে কি দেখাইতেছস? একটা কথা আছে না, উপরে পেটটার ভিতরে সদরঘাট, উপর দা ঠিক মতো মুখ ডাকছে, আর যা কিছু আছে সবকিছু একদম খোলা করে আমাদেরকে দেখা দিচ্ছে যে দেখো আমারটা কিরকম হয়েছে। ভাই আমি বুঝি না, এদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কি কেউ নেই, নাকি যাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে যা কিছু আছে সবগুলো এর মতো নয়? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ ভাই, তার মা বাবা ঠিক তার মতো নয়। তার মা বাবা যদি ভালো থাকতো তাহলে তো অবশ্যই বোরকার ভিতর থেকে শয়তানটা বের করে এরপর বোরকাটা পরিয়ে দিত ভালো করে। কিন্তু ভাই তাদেরকে যত বোরকা পরান কোনো ধরনের কোনো লাভ নেই, কারণ তারা শয়তানি করে অভ্যাস হয়ে গিয়েছে। রমজান মাসে তো মানুষের ভালো কিছু কাজ করে, কিন্তু ভাই তারা কোনো সময় ভালো কাজ করবে না। ভাই রমজানে তারা যত কিছু বলেন কখনো কোনো সময় ভালো হবে না। যদি তারা ভালো হয়ে যায় তাহলে শয়তানি করবে কি? এদেরকে ভাই এরকম ধরনের শয়তানে ধরছে। সবচেয়ে বড় যে শয়তানটা, ল্যাংড়া শয়তানটা, এই শয়তানটা কিন্তু এদেরকে ধরেছে। আর এদেরকে যখন ল্যাংড়া শয়তানটা ধরেছে, যার কারণে রমজান মাসে এসে এরকম ভাবে তারা শয়তানি করতেছে। ভাই এদেরকে দেখার পর আপনি কি ভাবছেন? একদম বাম্পার মারছেন। আপনি যে এই জিনিসটা ভাবছেন, আমিও ঠিক এই জিনিসটা ভাবছি, কারণ তারা হচ্ছে পাক্কা শয়তান। আর পাক্কা যে শয়তান গুলো আছে তারাই কিন্তু রমজান মাসে এরকম ভাবে শয়তানি করে বোরকা পরে। তুই বোরকা পরেছিস বেশ ভালো কথা, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু বোরকা পরে তুই এরকম ভাবে এই জায়গার মধ্যে গিয়েছে তুই নাচানাচি করস কিসের জন্য? ভাই আমি এই জিনিসটা বুঝি না, তারা বোরকা পরে আমাদেরকে কি বোঝায় রে ভাই? জানি না তোরা কি আসলে মানুষ নাকি তোরা অন্য কোনো কিছু? ভাই তারা কিন্তু কখনো কোনো সময় মানুষ হবে না। যদি তারা প্রকৃতভাবে মানুষ হতো তাহলে রমজান মাসে বোরকা পরে এরকম ভাবে গিয়ে শস্য ক্ষেতের মধ্যে গিয়ে নাচানাচি করার কথা। ভাই তাদেরকে যতই আপনি বোঝেন আর যতই বলেন, তারা কিন্তু কখনো কোনো সময় শুধরাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদি তারা শুধরাতো তাহলে রমজান মাসের আগে যেরকম ভাবে চলতো, হ্যাঁ রমজান মাসের আগে কিন্তু এই মেয়েটা এরকম ভাবে চলতো। আর রমজান মাস যখন আসছে তখন বোরকা পরছে, আর বোরকা পরে গিয়েছে এরকম ভাবে শয়তানি করতেছে। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।